Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hello dear students, how are you all? I think you are all well by the grace of Almighty Allah. Many days have passed, we are out of the class routine work. Now I have come before you in order to discuss on the topics of voice sense, which is quite correlated with English second paper. Now I am going to discuss on the topic. I am Abdul Razak Mullah, English teacher, Ranoz High School. Voice sense. Voice sense, ভয়েসটা কি আগে আমাদেরকে জানতে হবে ভয়েসটা কি। ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা কর্তা নিজে কিছু করে অথবা অন্যের দ্বারা করণীয় কাজ তার উপর এসে বর্তায় এমন বোঝালে তাকে বলা হয় ভয়েস সেন্স। ভয়েস সেন্স মূলত কয় প্রকার? দুই প্রকার। ভয়েস সেন্স কয় প্রকার? ভয়েস সেন্স মূলত দুই প্রকার। একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলো কর্তা বা সাবজেক্ট নিজে যা করে সেটা, আর প্যাসিভ ভয়েস হলো কর্তা নিজে না করে অন্যের করণীয় কাজ বা তার ফলাফল কর্তা নিজের উপরে আসে বর্তায়, সেটা হলো প্যাসিভ ভয়েস। লেট আস রাইট ডাউন এ সেন্টেন্স। চলো আমরা এখন একটা সেন্টেন্স লিখি। এই সেন্টেন্সটা দেখলে আমরা বুঝতে পারবো যে যেমন I do the work। তোমরা দেখতে পাচ্ছ আমি লিখছি। আইটা হলো সাবজেক্ট, ডু হলো V1 মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্য ওয়ার্ক হলো অবজেক্ট। আই ডু দ্য ওয়ার্ক, তাহলে আমি কাজটি করি। কে করে? আমি করি। এখানে আমি হলো সাবজেক্ট, আমি নিজে করছি, অতএব এটা অ্যাক্টিভ ভয়েস। এটাকে যখন আমরা প্যাসিভে বানাবো তখন ব্যাপারটা হবে এরকম যে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে অবজেক্টটা চলে আসবে। প্রথমে অবজেক্টটা হলো কি? দ্য ওয়ার্ক। আর এখানে আমরা লিখেছি V1 অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা পরবর্তীতে আলোচনার মাধ্যমে আরও গভীরে যাব যে কোন টেন্স হলে বিভাগ কী বসবে। তো আমি যেহেতু উদাহরণটা দিয়েছি সে কারণে এই দুটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরেছি। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্যাসিভ করার সময় অবজেক্ট হবে সাবজেক্ট এবং মূল ভার্ব অনুসারে বিভাগ হবে ইজ, দ্য ওয়ার্ক ইজ। এরপর V3 মূল ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। তা দুইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান বাই মি। আবার আমরা একটু পিছনে ফিরে যাই। আমি লিখছি আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আমি নিজেই করেছি। এরপর আমরা প্যাসিভ যখন দেখালাম তখন ব্যাপারটা হলো এরকম, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, অর্থাৎ কাজটা আমাকে দ্বারা করা হয়েছে, অর্থাৎ কাজটা যে করছে তার ফলাফলটা এসে পৌঁছেছে বা পড়েছে আমার উপর, এই জন্য এটা প্যাসিভ ভয়েস। লেটস গো টু ডিসকাস অন দ্য টপিকস অফ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। কীভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করবো? অ্যাক্টিভ ভয়েসকে আমরা কীভাবে করবো? প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সূত্র আমরা লিখে ফেলি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিশ্চয় তোমরা লিখে ফেলেছ। আমি একটু দেখাচ্ছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সূত্র। ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ সূত্র যদি আমি লিখি বা ফর্মুলা যদি লিখি, ব্যাপারটা হবে এরকম। প্রথমেই
অবজেক্ট হবে সাবজেক্ট যোগ পার্সন ও টেন্স অনুসারে বিভাগ যোগ ভিত্তি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মূল ভার্ব এক পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট সাবজেক্ট হবে আমি কি লিখেছি এখানে দেখি প্রথমেই অবজেক্ট হবে সাবজেক্ট যোগ পার্সন ও টেন্স অনুসারে বিভাগ যোগ ভিত্তি অর্থাৎ মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম যোগ বাই যোগ সাবজেক্ট হবে অবজেক্ট এখন আমরা সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে চিনব সাবজেক্ট এবং অবজেক্ট সাবজেক্ট এখানে আমি দেখাচ্ছি আই যদি সাবজেক্ট হয় এর অবজেক্ট হবে মি উই যদি সাবজেক্ট হয় তার অবজেক্ট হবে আস হি যদি সাবজেক্ট হয় তার অবজেক্ট হবে হিম শি যদি সাবজেক্ট হয় তার অবজেক্ট হবে হার ইট যদি সাবজেক্ট হয় অবজেক্ট ইটি রয়ে যাবে যদি ইউ যদি সাবজেক্ট হয় তাহলে তার অবজেক্ট ফর্ম ইউ যদি দে সাবজেক্ট হয় তাহলে তার অবজেক্ট ফর্ম হবে দেম আমরা কি পেলাম শিক্ষার্থীরা হয়তো তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার সাবজেক্ট এবং অবজেক্ট আমরা কীভাবে চিনব তাই আমি নিচে যে সবটা দিয়েছি সাবজেক্ট এবং অবজেক্ট সাবজেক্ট আই যদি মি দেখি তাহলে বুঝতে হবে যে এটা অবজেক্ট উই এর অবজেক্টিভ ফর্ম হবে আস হি এর অবজেক্টিভ হবে হিম শি থাকলে হবে হার ইট থাকলে কোনো পরিবর্তন হবে না ইটি হবে ইউ নো চেঞ্জ ইউই হবে দিয়ে থাকলে দেন এবং আরেকটা জিনিস আমি যাচ্ছি যেটা নেম there is any name no sense any name no change নামের কোনো পরিবর্তন হবে না এবার শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আসলে ভয়েস চেঞ্জটা আমরা যতটা কঠিন বলে মনে করি ততটা কঠিন নয় তো কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমরা বলছি প্রথমে অবজেক্ট হবে সাবজেক্ট পার্সন ও টেন্স অনুসারে বিভাগ হবে এরপর ভিত্তি মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই দ্বারা যুক্ত করতে হবে আর সাবজেক্ট হবে অবজেক্ট লেটস গো Let's go to discuss on the topic of how to use be verb or auxiliary verb. How to use auxiliary verb or be verb
হাউ টু ইউজ অক্সিলারি ভার্ব আর বি ভার্ব, কীভাবে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তাই নিচে একটা ছক আমি দিব, অথবা রোমান অক্ষর দিয়ে আমি লিখছি যে কোন টেন্স থাকলে অক্সিলারি ভার্ব কী হবে। প্রথমত প্রদত্ত সেন্টেন্সটি প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বিভাগ হবে এম, ইজ বা আর। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল ব্যবহার করতে পারি, যেমন আই ডু দা ওয়ার্ক। সাবজেক্ট হলো আই, ডু হলো ভার্ব, দা ওয়ার্ক হলো অবজেক্ট। তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হলো সাবজেক্ট, এটা হলো V1, এটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্টটা কি, দা ওয়ার্ক। তাহলে এখানে কি হলো, দা ওয়ার্ক। প্রথমে চলে আসলো আমার রুলস অনুসারে দা ওয়ার্ক। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা সবাই চিনে ফেলেছি, এ কারণে কী হবে, আমি দা ওয়ার্কের পর হবে ইজ, এরপর মূল ভার্বের তৃতীয় রূপ, ডু এর তৃতীয় রূপ ডান, তারপরে বাই, আই থাকলে হবে মি। এই তো মিলে গেল। দেখো কত স্বতঃসিদ্ধ কথা। আই ডু দা ওয়ার্ক প্রথমে চলে আসলো, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জন্য হলো ইজ, তারপরে মূল ভার্বের তৃতীয় রূপ, ডু তৃতীয় রূপ হলো ডান, ফর্মুলা কি বাই, আই হয়ে গেল কি মি, এরপর দ্বিতীয় দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে বিভাগ হবে was বা were. Let's go to use an example here. I saw her. আমি তাকে দেখেছিলাম। I সাবজেক্ট, saw হলো V2, এটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট, আমরা তো আগেই লিখে ফেলেছি। হারের সাবজেক্টিভ ফর্ম হবে she, বিভাগ হবে was, সার্কিটের উপর হলো seen by me। এবার আমরা চলে যাচ্ছি, let's go to write down another example. It was 3. Future indefinite tense হলে বিভাগ হবে shall be বা will be। Let's write down an example. He will help me। এটাকে যখন প্যাসিভ করব, সাবজেক্ট শ্যাল বা উইল, মি,
মিলে যাবে আই শ্যাল বহুল থাকলে কী হবে শ্যাল বি বা উইল বি। শ্যাল বিও লেখা চলে, উইল বিও লেখা চলে, তবে আমরা সব ক্ষেত্রে উইল বি লিখব, কারণ শ্যালের ব্যবহার তেমন নেই। আমরা উইল বি লিখব, আই উইল বি হেল্পড বাই হিম। এরপর আমরা চলে যাচ্ছি, আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ না হলে আমার টাইমে কভার হবে না। এখানে আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে বিভাগ হবে am being, is being বা are being. Let's write down an example here. চলো আমরা একটা উদাহরণ লিখি। এখানে আমরা কি পাচ্ছি, I am doing the work. এটাকে প্যাসিভ করলে কি হবে, the work is being done by me. আমার লেখা এখনো অনেক বাকি আছে। নেক্সট ক্লাসে আমি আরও গভীরে যাব এবং সেই জিনিসগুলো এইভাবে পয়েন্ট আকারে একে একে আমি দেখিয়ে দেব কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। এখন লেটস রাইট ডাউন সামথিং অ্যাজ হোম টাস্ক। SW তোমরা অবশ্যই করে রাখবে এবং আগামী ক্লাসে আমি আরও অনেক কিছু আলোচনা করবো এবং লিখবো, তোমরা সেই সাথে আমাকে ফলো করবা। আমার এই ক্ষুদ্র প্রয়াস হয়তো তোমাদের কোনো না কোনো কাজে এবং পরীক্ষার জন্য বিশেষ কাজে লাগবে। থ্যাংক ইউ স্টুডেন্টস, কেমন লাগলো
তোমাদের ক্লাসটা যদি কার্যকর হয়, পরবর্তীতে আমি আরেকটা ক্লাস নিয়ে তোমাদের ভয়েস টেস্টটাকে আমি সম্পূর্ণ করে দেব। আশা করি তোমরা বাড়ি বসে এগুলো ফলো করবে এবং যে হোম টাস্ক দেওয়া হলো এই হোম টাস্কটা তোমরা খাতায় করে রাখবে। If there is any question, let me know that and I will answer over online. Thank you all.